টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ের বিকল্প আসলেই খুলনার সামনে কোনো পথ ছিল না, রংপুরের কোনো পথ নেই। হারলেই টুর্নামেন্ট থেকে বাদ। খুলনাকে অভিনন্দন, খুলনা ম্যাচটা জয়লাভ করেছে। আমরা দেখি প্রথমে শুরুতেই খুলনার ক্যাপ্টেন মেহেদী মিরাজ, রংপুরের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান, তারা টসে আসে এবং নুরুল হাসান সোহান টস জেতেন। টস জেতার পরে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন এবং খুলনা ফিল্ডিং। দেখা যায় রংপুরের ব্যাটার খুব দ্রুতই তাদের আর্লি উইকেট পড়ে যায় এবং কেউ ওইভাবে রানের খাতা বড় করতে পারে নাই। আসছে আর যাচ্ছে নিয়মিতই, মাত্র 85 রানের টার্গেট দেয়। এদিকে সহজ রানের টার্গেটে খুলনা মেহেদী মিরাজ প্রথম ওভারেই তার উইকেটটা বিলিয়ে দিয়ে আসে এবং নাইম শেখ, অ্যালেক্স রোজ দুজনে তারা খুব জয়ের দ্বার প্রান্তে, অল্প রানের টার্গেটে জয়ের দ্বার প্রান্তে তারা পৌঁছায় যায় এবং বিপিএলে টিকে থাকলেন শেষ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের জন্য। তো এখন বর্তমান চট্টগ্রাম এবং বরিশালে খেলা হচ্ছে, এখান থেকে যারা যে হারবে তাদের সঙ্গে খেলা পড়বে খুলনার। তো রংপুরের হারার মূল কারণ আমরা যদি দেখি, বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগ যেসব প্লেয়ারের নাম আমরা জানি ওয়ার্ল্ডের মধ্যে, রংপুরের হয়ে খেলতে আসছিলেন টিম ডেভিড, অ্যান্ড্রে রাসেল, এদের নাম মাথায় আসলেই সবার আগে মনে হয় যে কোনো ম্যাচের মোড় ঘুরাই দেওয়ার এদের অ্যাবিলিটি আছে। দেখেন, একটা ওয়েদারে এরা ছিল, হঠাৎ করে আজকে সকালে বাংলাদেশে এরা আসছে, বাংলাদেশে আসার পরে নতুন ওয়েদার, এইখানে এদের ম্যাচ খেলতে দিলে আপনার এর থেকে ভালো খেলা আশা করবেন। আসলে ক্রিকেট খেলা এরকম না, ক্রিকেট খেলা খেলোয়াড়দের আপনার সময় দিতে হবে। একটা ওয়েদারে ছিল, নতুন একটা ওয়েদারে আসছে। আবার নুরুল হাসান সোহান যদি ফিল্ডিং নিত প্রথমে, তাহলে প্লেয়াররা সময় পেত মাঠের মধ্যে, মাঠের কন্ডিশন এবং পিচ, বলের যে টান, কি ধরনের বল হচ্ছে পিসি, এটা কিন্তু দেখা যায় যারা বিদেশি প্লেয়ার এরা আসলে বলের ভেরিয়েশন, বলের পেস, টান কোনো কিছু না বুঝতে পারে, ব্যাটে আসছে, ব্যাট চালাইছে, আউট হয়ে গেছে। তো মোস্তানিকভাবে এখানে বোঝা যায় যে কোনোভাবে এদের একটু যদি সময় দেওয়া হতো অবশ্যই এরা ভালো ব্যাট করতো। কারণ অ্যান্ড্রে রাসেল মানে আমরা জানি যে ভয়ঙ্কর একজন টি-20-র খেলোয়াড়, টিম ডেভিড ভয়ঙ্কর একজন খেলোয়াড়, কিন্তু মাত্র তারা 84 রান করেন এবং 85 রানের টার্গেট দেন। এখানে খুলনার তারা এই কম্বিনেশনের সঙ্গে পরিচিত, কারণ দীর্ঘদিন ধরে খেলছেন এবং তারা দেশীয় ক্রিকেটার আছে। তাদের স্কোয়াডে হেডমায়ার এবং জেসন হোল্ডারকে নিয়ে আসা হয়েছে, তো তাদেরকে আসলে ওইভাবে কাজে লাগানো হয়নি। এবং খুলনার যে বোলিং লাইনের কাছে বোলিং লাইনের দাপটে সামনে দাঁড়াতেই পারে না। বাঘের থাবার কাছে রংপুর গুটিয়ে গেছে খুব সহজেই। রংপুর আসলে নাই, স্টেডিয়াম সাজানো কিন্তু রংপুর নেই, বিষয়টা এরকম হয়েছে এখন। তো বলতে হয় রংপুরের যারা স্বপ্ন দেখেছিল চ্যাম্পিয়ন হবে, আসলে তাদের স্বপ্ন থেকে গেল। নেক্সট আমাদের গত কমিটির পাপনদা বলতো আমাদের সবসময় নেক্সট টার্গেট, তো রংপুরের নেক্সট টার্গেট আগামীতে আসেন, আবার দেখা হবে। রংপুরের জন্য শুভকামনা এবং খুলনার আগামী ম্যাচের জন্য শুভকামনা। খুলনা ফাইনাল খেলবে, খুলনা যারা দর্শক আছে তারা এটা আশা